এই শিরোনাম 32 অক্ষর বেরিয়ে পড়ল। যখনই বেরিয়ে পড়েছে তখন কৃষ্ণ আর দূরে থাকতে পারেনি, দৌড়ে চলে এসেছে, এসে রাধারানীকে জড়িয়ে ধরে বলছে, রাধারানী, এই নামের মধ্যে এত আকর্ষণ, আমাকে দূরে থাকতে দিল না। যে নামের মধ্যে এত আকর্ষণ আমি দূরে থাকতে পারি না, তাহলে এই নাম কলিতে ভজন হবে। এই নাম নিয়ে আমি কলিকালে যাব। তুমি আমি দুজনে যাব। আমি কোনোদিন কোনো কালে কোনো মনান্তরে কোনো কল্পে আমি জীবকে নিজে কিছু দেইনি, এবার আমি নিজে দিব। কলিকালে হরিনাম করিতে প্রচার, আপনি হইলেন প্রভু গৌর অবতার। মানে নিজে অবতার গ্রহণ করবেন, হরিনাম নিয়ে আসবেন, জীবকে ধরিয়ে দিবেন। এই হরিনাম দিয়ে আমি জীবকে উদ্ধার করিব। তখন রাধারানী বলেছিলেন যে আমি তোমাকে যেতে দেব না। বলছে আমি যাব, আমি একা যাব, এবার আমি তোমাকে নিব না। মানে গৌর লীলায় রাধারানীকে আনবেন না। কিন্তু রাধারানী যখন মানছেন না যে তোমাকে একা যেতে দিব না, বিপদে বললেন কৃষ্ণ। রাধারানী বলল, যেতে পারো, তবে দুজনে এক হয়ে যাব, তারপরে আমি বাহিরে থাকবো আর তুমি ভিতরে থাকবে। তোমাকে আমি বাহিরে রাখবো না, আমার ভিতরে তোমাকে রাখবো আর আমি বাহিরে থাকবো। কেন? কারণটা হচ্ছে রাধারানী জানেন যে যদি এই নাম নিয়ে আসেন, এই নামের বিক্রিয়া আছে, এই নাম নিয়ে যদি আসেন তাহলে ভাবে বিমূঢ় হয়ে কৃষ্ণ যে কোথায় পড়ে যাবে তার কোনো হুঁশ থাকবে না। আমি যদি বাইরে থাকি তাহলে যদি পড়ে যায়, আমি বাইরে থাকলে আঘাতটা আমার উপর দিয়ে যাবে। কৃষ্ণ এই কথার মধ্যে রাজি হলেন, ঠিক আছে আমি রাজি, আমরা দুজন এক হয়ে যাব। এই জন্য দুই অঙ্গে এক অঙ্গ, তার নাম হয়েছে গৌরাঙ্গ। আবার এই এক যখন দুই হয় তখন তাহাকে যুগল বলা হয়। যুগল কিন্তু সবাই হতে পারে না। এই জন্য রাধা কৃষ্ণ ব্যতীত দ্বিতীয় কোনো যুগলই হয় না। যুগল কথাটা যদি স্বামী স্ত্রীর মধ্যেও ব্যবহার করা হয় তাহলে অপরাধ হয়। কারণ যুগল, আমরা যুগল ভাবি দুই হলেই যুগল হয়, মানে দুটাকে যুগল বলে না, এটার অর্থ আছে। যুগল শব্দ এক থেকে দুই হলে তাহাকে বলে যুগল, এক থেকে দুই হতে হবে তাহলে যুগল। তাহলে রাধা কৃষ্ণ ব্যতীত এক থেকে দুজন আর কে হয়েছে? কেউ হয়েছে, দ্বিতীয় কেউ আছে? সবরীমণি একা 50টা ভাগ হয়েছে, কিন্তু তিনি এক স্বামী স্ত্রী দুই হতে পারেনি, সেটা পারেনি, কিন্তু একা 50টা ভাগ হয়েছে, সেই শক্তি তার ছিল। এই জন্য যখনই কেউ বলে যে আমি যুগল ভজনা করি, তখনই বুঝতে হবে যে রাধা কৃষ্ণ ভজনা করে। রাধা কৃষ্ণ ব্যতীত দ্বিতীয় কোনো যুগল হয় না, আর গৌরাঙ্গ কেউ হয় না। কারণ দুই অঙ্গে এক অঙ্গ সবাই হয় না, তাই সবাই গৌরাঙ্গ হতে পারে না। তাহলে গৌর হরি এসেছেন
কত বৎসর পরে? বলছে ব্রহ্মার একদিনে আমি একবার যাব। মানে ব্রহ্মার একদিনে গৌড় আসবেন একবার। তাহলে কতদিনে আসবেন? 432 কোটি বৎসরে একবার গৌড় আসবেন। তাহলে আমাদের ভাগ্যটা কত ভালো দেখুন তো, বিচার করে। যেখানে 432 কোটি বৎসরে গৌরাঙ্গ মহাপ্রভু দুই অঙ্গে এক অঙ্গ হয়ে হরিনাম নিয়ে কলিজীবকে উদ্ধার করতে আসবে, সংকল্প করলেন আমি যাব। তাহলে তিনি একবার আসবেন কখন? বৈবস্বত্তর মন্বন্তরে, অষ্টাবিংশতিতম কলিযুগে তিনি আসবেন। তাহলে আমরা কত ভাগ্যবান, ভাগ্যবতী। আমাদের জন্মটাও সেই কলিতেই হয়েছে। সত্য, ত্রেতা, দাপর কলি, সেটা কিন্তু বারবারই আসছে। কিন্তু বারবার কলি যে আসছে, এই কলির মধ্যে কিন্তু আমার গৌর হরি আসে না, অন্য অবতার আসে, কিন্তু গৌর হরি আসেন না। আবার এই শিরোনাম 32 অক্ষর আসেন না। মানে প্রত্যেক কলিতে তিনি এসে স্বয়ং এই সহজ পন্থা জীবকে শিক্ষা দেন না। সত্য, ত্রেতা, দাপর কলি, এই যুগ 71 বার যদি ঘুরে তাহলে একটা মনন্তর হয়। দেখুন আমাদের ভাগ্যটা কত ভালো। সত্য, ত্রেতা, দাপর কলি যদি চতুর্যুগ 71 বার ঘুরে তাহলে একটা মনন্তর হয়। তাহলে এমন ভাবে সপ্তম মনন্তরে অন্তিম ভাগে যে কলি আসবে, সেই কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আসবে সপ্তম মনন্তরে। মানে 432 কোটি বৎসরে যখন অর্ধেক দিন হয়, অর্ধেক দিনে 7টা মনন্তর হয়, অর্ধেক দিনে 216 কোটি বৎসর। তাহলে এই 216 কোটি বৎসর যখন হয়, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে এই হরিনাম দিয়ে কলিজীবকে উদ্ধার করেন। তাহলে আমাদের ভাগ্যটা কত ভালো। ঠিক এই কলিতে আমাদের জন্ম হয়েছে। যে কলিতে জীবের ধর্ম সহজ, সেই কলিতে আমাদের জন্ম। তাই এই কলিকালের 10,000 বৎসর অতি ভাগ্যবান, ভাগ্যবতী যারা এই 10,000 সময়ের ভিতরে জন্মগ্রহণ করবে তারা। মানে এই কলিকালের ধন্য সময়টা হচ্ছে এই 10,000। মানে প্রথম যে 10,000 বৎসর, এই প্রথম 10,000 বৎসর হলো যে যারা বেশি পুণ্যবান তারা জন্ম নিবে। কারণ এই 10,000 বৎসর ধর্ম বাড়তেই থাকবে। এখন যেভাবে বাড়ছে ওটা আরো বাড়বে। এমন একটা ঘর থাকবে না যে ঘরে ভক্ত থাকবে না, বৈষ্ণব থাকবে না। প্রত্যেকটা ঘরে ঘরে বৈষ্ণব হবে। এই 10,000-এর ভিতরে হবে। আর এই ঘরে ঘরে বৈষ্ণব হওয়ার কারণ, দেখুন নৃসিংহদেব যখন প্রহ্লাদকে ভালোবেসে তিনি বলেছিলেন, প্রহ্লাদ এই বয়সে তোমার এত ভক্তি, তা দেখে আমি খুব প্রসন্ন হয়েছি। হে প্রহ্লাদ, তুমি আমার কাছ থেকে কিছু নাও। মানে তিনি কিছু দিতে চাচ্ছেন না।
দেখুন প্রহ্লাদ কি করলেন, করজোড়ে বলছেন, হে প্রভু, যদি তুমি আমাকে কিছু দিতে চাও, আমাকে এই বর দাও, কলিকালে যেন ঘরে ঘরে বৈষ্ণব হয়। নৃসিংহদেব বললেন, আরে নিজের জন্য কিছু চাও, ঘরে ঘরে যদি বৈষ্ণব হয় তোমার কি হবে? ছোট মানুষ তো মানে বুঝতে পারছে না, নিজের জন্য কিছু না আছে, ঘরে ঘরে বৈষ্ণব চাইছে। আরে আমার কাছে অনেক কিছু আছে, তুমি নিতে পারো চাইলে, তুমি যা চাবে আমি তাই দিব, ভেবে চিনতে নাও। প্রহ্লাদ আবার বললেন, হে প্রভু, তুমি আমাকে দর্শন দিয়েছ, আমার আর কিছু চাওয়া নেই। তুমি ভিন্ন, আমি কিচ্ছু চাই না প্রভু। দেখুন ভক্ত হয় তারা যারা ভগবানের কাছে কিচ্ছু চায় না, কিচ্ছু নিতে চায় না, দিলেও নেয় না। এরা হলো নিষ্কাম ভক্ত, নিষ্কিঞ্চন ভক্ত। বড় হিতের জন্য কাজ করবে, নিজের কিচ্ছু চায় না। প্রহ্লাদ বারবার তাই চাচ্ছেন। নৃসিংহদেব খুব খুশি হলেন, এই বয়সে তুমি এই তত্ত্বটা তুমি কেন বললে যে ঘরে ঘরে বৈষ্ণব চাই, কলিকালে যেন বৈষ্ণব হয়। আচ্ছা সেটা যদি হয় তাহলে কি লাভ হবে আমাকে বোঝাও তো দেখি। আচ্ছা ভগবান কি বুঝেন না? নৃসিংহদেব কি বোকা? বুঝিয়ে দিতে হবে। তাহলে ভক্তের মুখ থেকে শুনতে চেয়েছেন, ভক্ত কি বলে? প্রহ্লাদ বলছে, প্রভু, একজন বৈষ্ণব যদি গৃহে থাকে, এই বৈষ্ণব প্রতিদিন হরিনাম করবে, আর যারা অবৈষ্ণব থাকবে সকলের করণে এই হরিনাম পৌঁছিয়ে যাবে। কারণ বৈষ্ণবের তো স্বভাব, সে হরিনাম করবে, আবার কি করবে? মঙ্গল আরতি করবে, আবার প্রসাদ রন্ধন করবে, রন্ধন করে ভোগ দিবে না। আচ্ছা ভোগের প্রসাদটা কি ওই একাই খেয়ে ফেলে না, কিছু কিছু দেয়। ঠিক বৈষ্ণবরা কিছু কিছু দেয় না মায়েরা? যদি আপনাদের বাড়িতে আশেপাশে বৈষ্ণব থাকে, অল্প হলেও তো দেয়, তাই না? কিঞ্চিত হোক, কারণ প্রসাদের মূল্যটা অনেক। কোন প্রায়শ্চিত্ত করে মানুষ তার পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে না, দ্বিতীয়বার তার পাপ হবে। কিন্তু নারদীয় পুরাণে বলছে, যদি কোনো ব্যক্তি প্রসাদ গ্রহণ করে তার পাপ সমূলে ধ্বংস হয়ে যায়, মানে পাপের বিষটা পর্যন্ত ধ্বংস হয়ে যায়, ওটাও থাকে। তাহলে প্রসাদ হলো তোমার কৃপা। যখন ওই বৈষ্ণব ভোগ লাগিয়ে ওই একটু একটু প্রসাদ বাড়ির সবাইকে দিবে, তখন কৃপাটা বাড়ির সবাই পেয়ে যাবে। এইভাবে বৈষ্ণব জগতের কল্যাণ করবে। তাই বৈষ্ণব যদি ঘরে ঘরে হয়, তাহলে প্রত্যেক ঘরে ঘরে হরিনাম হবে, পূজা হবে, তোমার ভোগ হবে, আর তার ক্রিয়া সকলের উপরেই পড়ে যাবে। তাহলে পরিবারের সবাই দেরিতে হলেও, এই জন্মে না হলেও পর জন্মে হলেও সে ভক্ত হয়ে যায়। কারণ বৈষ্ণবের সঙ্গ করলে ওটা একটা ক্রিয়া আছে, নামের ক্রিয়া আছে, ওটা নিষ্ফলন হয় না। এই জন্মে না হলেও পর জন্মে হলেও হবে। এইভাবে কলিজীব অতি সহজে মুক্তি লাভ করতে পারবে। অন্য কোনো ভাবে কলিজীবকে মুক্ত করা তো সহজ হবে না। কারণ কলিকালে সবাই কি ধর্ম করে? সবাই ধর্ম করতে চায়।